হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু দেরি হয়ে গেছে, উঠতে উঠতে যাচ্ছে। এখন একটু বাইরে টমেটো তুলি। আজকে যাচ্ছে আম্মু ভাবিবার বাসায় এবেলা। একটু বাইরে টমেটো তুলে নিয়ে আসি, দিয়ে পাটাই একটু টমেটো কাঁচা কাঁচাই আছে, তাও দিই। আজ আমার ছেলে আমাকে রাগ করছে, আর বড় মুড়িটি আমি যাতে দেয়নি সকালে। কীভাবে যাতে দেবো? এখন বাজে 12টা। এখন যদি দিয়ে পাঠায় তাহলে 3 তারিখে আমার প্রাইভেট আছে, কীভাবে আসছি না? ওই জন্য যাতে দেয়নি আমি, ওই জন্য রাগ করে আসি। ঠিক আছে, টমেটো পাতি আছে, তো থাক একটা। এই গাছে অনেকগুলো টমেটো পাতি আছে। ক্যামেরায় মনে হচ্ছে কাঁচা, কিন্তু না, হলদা হলদা হয়ে গেছে একটু। রাখে দিলে পাকে যাবে। আরও আছে খেতে, দেখাও যায় না। একটা তো মনে হচ্ছে পাকাই তো। ভাই বাড়াও। হ্যাঁ, একদম ভিতরে ছিল, নষ্ট হয়ে গেছে নাকি? আর আর তো নাই মনে হয়, উঠে দিই। টমেটো তুলে নিয়ে এসে রাখছি, এখন রান্না বান্নাটা শুরু করি তাড়াতাড়ি। না, পেঁয়াজটা দেন আমাকে একটু ধুয়ে। এবার ডাল বাটি রেডি, বেসনও গোলান শেষ, এগুলো করে ধুয়ে আমি গেছি। গোসল করে আসি, তারপর রান্না করবো। আজান হয়ে গেল জোরের। বুট তুলে দিচ্ছি, বুটের মধ্যে আলু চপের জন্য আলু দিয়ে দিই আমি সব সময়। তা আলাদাভাবে সিদ্ধ করার পর্যায়ে মুরগি রান্না করবো। আগে মুরগি রান্নাটাই শেষ করে নিলাম, এটাতে সময় লাগতো, আগে এটা করে নেই, তারপর আলু ভাজি করবো না। হ্যাঁ, এটা ভিডিও করিনি, একই জিনিস আর কি বারবার ভিডিও করবো, সেই জন্য আর করিনি আজকে। আর একটু তাড়াতাড়িও রান্নাবান্না করা লাগে। শনিবার বাজারে যাব, একটু বাজারের সাথে সাথে আজকে একটু মার্কেটেও যাবো না। পিচির দেখি ঈদের কাপড় আজকে কিনে নিয়ে আসে, ধুয়ে দেবো। যতদিন যাবি ওতে মার্কেটে আরও ভিড় হবে না। ওলা মাছকে কিনে নিয়ে আসি, পিচিটা একজন এক শনিবারে যাই নিয়ে আসতে হবে। আচ্ছা, যত ঈদের কাছে আসবি ওতে মার্কেটে ভিড় হবে না। শেষে দিয়ে গেলে তো একদম বাবা। চুলাটা বানান ভালোই হয়েছে। এই চুলাটা তো আবার লেপালাবি, প্রতিদিনই লেপছি, এতই ময়লা হয়। এই যে চুলাটা, আচ্ছা সেদিন লেপছিলাম না। মানে এই ভাজি লাল করতে করতে অর্ধেক করা লাগে, ভাজতে ভাজতে অল্পানো হয়ে যাবে ভাজি। আর এই কৌটাগুলো না মোছা লাগবে, একদিন না মুছলে এই অবস্থা হয়ে যায়। আপনি যান, আমি নামাজ পড়ে এই ভাজিটা হয়ে গেলে শেষ বাবা রান্না। আবার আসরের পরে বসবো ইফতারি বানাবার। ভাজি রান্না শেষ, এখন চলে যাচ্ছে ঘরে নিচে। অনেক গরম লাগছে, সাড়ে টানে ঘুপু রোদের জন্য। রোদ বাড়াচ্ছে অতিরিক্ত একদম। রমজান মাসের শেষে আস্তে আস্তে একদম গরম পড়ে যাবে কিন্তু। বাকিটা এরা ভাবছেন এগুলো তো জানি না, আমার গলা কখন যে ভালো হবে। সব আলু ছিল, সব তুলে নিচ্ছে, একদম কেমন খালি খালি লাগতেছে। এখন শুধু ভুট্টা লাগাবে নি সব জায়গায়। দুপুরে রান্না বান্না করে চলে গেছি, ফুপু সব এগুলো ধুচ্ছে, কৌটো মুটো সব ধুয়ে
তারপর চুলা লেপে থুসে এখন খালি আমি ইফতারি বানিয়ে নিই কয়েকটা। আমি জানি না উনি সাদত আছে এগুলোই করছে। এখন যে খড়ি আনে এনে দিচ্ছে রান্না করার জন্য। এখন এ কয়টা খালি ভাজা পুরো আছে, এগুলো করে নিই খালি। আর এই চুলার কি জানি হচ্ছে এদিকে খালি আগুন আসছে। আরে না রে ভাই, এরকম কিছুই নেই। চুলা আসবি না যে বকর বানাবার ডাকে দেখা মনে না, ওই জন্য কিছু তো সমস্যা হচ্ছে। এই চুলার খড়ি একদম ভিতরে দিই, তারপরে আগুন একদম বাইরে আসছে। আগুন বাইরে আসার তো কথা না, যে তাপটা লাগবে ভিতরে ওটা আসছে বাইরে। রে পড়িস না রে ভাই। পাঁচটা আট দাও, পাঁচটা আট দাও। তাই না, আমার এই চুলার সেই সুন্দর আছে বাবা। কতদিন সেই অশান্তি ছিলাম ওগুলো চুলা নিয়ে আমি। হাসান খা না তো, হাসান খাবা তুমি? খাবি না? পেট ভালো নাই। তাড়াতাড়ি খাবার যাওয়া লাগবে। ও মানে এনের থেকে আপনি নেন। বার করার সময় হয়নি, আজান হয়ে গেল। বাবা যাচ্ছে দিদি করে আমার আলু চপ দাও। নাও, তুমি আবার আলু চপ খাও। খাও খাও। এটা কার বার করছি আমি, আমার ভুলে গেছি। তার এই কালারের দাদা কি আনছে? খাসির চাপ। কাল রাতে যখন দাদা আসছিল তুমি ছিল না ঘরে, কই ছিল? ঘুমাই গে আমাকে ভাল লাগে না। আজ বার করার সময় হয়নি। আজ হেরে ছাদে বসেছিলাম আমরা, দেরি আছে কয়ে। আচ্ছা বুন্দিয়া তো চামচ নেই, এমনি নাও। হাত দিয়ে দাও। বাবু তুমি পোলাও খাও দেই। তুমি পোলাও খাবা? দাঁড়াও দিচ্ছি। চামচ সামনে যাও, তুমি বাবাকে যাও। চামচের লোকেশন হয়, ওটা দাও, পাতিল আমাকে দাও। খাও তাড়াতাড়ি, খাওয়া এখন না, ওরকম করে খাওয়া হয় না। খাও তাড়াতাড়ি খাও। কি চিন্তা করতে হতো, খাচ্ছ। উঁচু করে বেশি কষ্ট একবারে ওজন করে বসবো। এতদিন
অসুবিধা নেই, থাকো, যাচ্ছি আমি। বাবা অসময়ে লাইট অফ করো হাসান। একদম এটা 35 হলো 30 একদম। এ দেশিটা না, দেশিটা তো, হাইব্রিডটা ভালো লাগে না। সিম নিয়ে নাও একটু, শুনছো? সিম নাও, সিম। তাহলে দেখো বাবা, সিমের বিচি কে এত, এই মটরশুঁটি এত ভালো লাগে না। খাইনি মাছ কুটা, নিয়ে যাচ্ছি সব, আর সব গোছ গাছ করে এই বেলায় রাখি। এবার কাচের বোতল দিচ্ছে, কেমন স্টিলের। এর আগে আনছিলাম তো ওটা প্লাস্টিকের ছিল, এটাও বড় দিয়ে দিচ্ছে। এত বড় নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। চা খাওয়ার জন্য আমি নিচ্ছি 2টা করে দুধ, মিশ্রি, একটা ছাদের জন্যে সাবান, বাসন ধোয়া রান্নাঘরের, একটা নিচে রান্নাঘরের, একটা বড়ি নিচ্ছি, মরিচ, বাদাম, মটরশুঁটি কালকে সব একবার ছিলে সিদ্ধ করে ডিপে রাখে দেবো নি। এখানে পেঁয়াজ আছে মনে হয় 3 কেজি, আর আদা রসুন বের করে দিই। ওই একটাতেই আছে আদা রসুনও, থাক ছাদে নিয়ে যাও একবার ঢালমুনি। মাছটা দিয়ে আসো, দাদিকে রাখে দেবে ফ্রিজে, যাও। বাকি এগুলো সব ফ্রিজে রাখা লাগবে। মানে কি মরিচ, হলুদ, এই তো আমার বাবুর প্যান্ট নিয়ে যাচ্ছি।
গেঞ্জি আমাকে এখন পছন্দ হয়নি, অত নতুন ডিজাইনের আসেনি এখনও, আরও কয়েকদিন পর থেকে নতুন জিনিস আসবে নি। সেই কোয়ার্টার পেন নিয়ে আসছি এখন, পাঞ্জাবি, আরও 2টা পেন, গেঞ্জি। হ্যাঁ বলো, আসতেছি বাবা। এটা ব্যাগে ভরো তো বাবা, তুমি ব্যাগে ভরে রাখো তোমার কাপড়। দাঁড়িয়ে দিয়ে দেবা, আলমারি থুয়ে দেবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকের মতো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।